গাইস, রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। মাছ ছাড়ার সময় দোয়া করবেন যাতে সফল মাছ ব্যবসায়ী হইতে পারি। গাইস, কেমন লাগে বলেন তো? মাত্র কাপড়গুলো দিছি, এর মধ্যে আকাশে বৃষ্টি নেমে গেছে। এই যে দেখেন, ফুলও আসছে। ওয়াও, আমি তো ফুলটা দেখে অনেক খুশি। গাইস, আমাদের ছাদটা এস করা হয়ে গেছে। পাতার আড়ালে লুকাইয়া চুরি কইরা ওইগুলা মানুষজনের চোখে পড়ে না, পেকে পেকে পড়ে, গাছ থেকে পড়ে। এইগুলো হচ্ছে সেই আম। আর গাইস, এই যে একটা সাউন্ড শুনেন, খাইয়ে মজা পাবো। আমার মন চাইতেছে কি ওই যে কাঁঠালের বার্গার বানিয়ে খাইয়ে ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অবশেষে এতদিন পরে আমার এই হাউসটা পরিপূর্ণতা পাবে। এখানে বলছিলাম না আমি মাছ ছাড়বো, কচুরি পানাগুলো হওয়া শুরু করলে। এই যে দেখেন, ফুলও আসছে। ওয়াও, আমি তো ফুলটা দেখে অনেক খুশি হয়ে গেছি। ফার্স্টে খেয়াল করি না, এখন দেখে একটা ফুলও আসছে। আর আমার কিন্তু এই হেনা ফুল অনেক পছন্দ। আমাদের কুমিল্লার ওইদিকে এগুলারে হেনা বলে। তো এই যে দেখেন, শাশুড়ি মা কত মাছ নিয়ে আসে, আল্লাহই জানে এই মাছগুলা কি টিকবে নাকি। এত কত টাকার মাছ এখানে আম্মু? 1700 টাকা। আমার একটু পানিতে গিয়ে ছাড়লে ভালো হবে। গাইস, রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। মাছ ছাড়ার সময় দোয়া করবেন যাতে সফল মাছ ব্যবসায়ী হইতে পারি। আপনাদেরকে সারা দেশে ফ্রি ডেলিভারি দিব আমার সাবস্ক্রাইবারদেরকে। আপু থাকলে ভালো হইতো না? না না না, সুন্দর করে তুমি ছাড়ো। তোমার হাতে রাখো, তোমার লাগা, তোমার জন্য মাছ আনছি, তোমার মেয়েকে যাতে তাড়াতাড়ি মাছ খাওয়াতে পারে না। মাছই কাটতে পারি না, মাছ ধরতে পারি না। লাগবে না মাছ। মাছ তো খাইতে পারো, তুমি মাছ খাও ঘরে, বড় বউ খায় না। খায় না মাছ, তোমার আর আমার জন্যই মাছ। আমিও খাই না। আম্মু আর ছোট বউয়ের মাঝে সুন্দর একটা মাছ আছে এদিকে, যে লাল কালার দেখে। ছাড়ো ছাড়ো ছাড়ো, এই হাউজে আচ্ছা, ছাড়ো ছাড়ো, এখন ছাড়ো। সিনটাও নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। ছোট বউ আর আম্মুর মাঝে মিল অনেক। আমি বলি না, তারা দুজনেই মাছ খায় ঘরে, আর কেউ মাছ খায় না। আল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ গাইস, অবশেষে মাছ ছেড়ে দেওয়া হয়ে গেল। ভয় পেও না, ভয় পেও না। আরে গাইস, মাছ ছাড়ার আগেই দেখি একটা মাছ উজু, ওদিকে আরেকটা মাছ, 2-3টা মাছ মরে রয়েছে। 3-4টা মাছ মরে গেছে। অক্সিজেনের অভাবে অবস্থা খারাপ হয়ে গেছে। না, ওইগুলাই শুধু মানে তাজা ওই ঘরে লড়তা চলে। না, নড়বো একটু, অক্সিজেন ছাইরা গেছিল না, এই কারণে অক্সিজেনটা ছাইড়া দিছে। সব কচুরি বানার মধ্যে লুকাই গেছে। দেখ, আর এখানে ইয়া দাও, মাছের আদা দাও। আচ্ছা, তুমি গাইস, আসসালামু আলাইকুম। আমার জীবনের ইতিহাস তো বলছিলাম, বলবো, বলার সুযোগই পাই না, শুরুও করতে পারি না। তো একটু শর্টকাট বলি। জীবনের শেষ প্রান্তে আমার অনেক শখ জাগছিল করোনার সময় পুষ্করিণীতে মাছ দিয়ে আসবো। তাই আমার শ্বশুরকে আবদার করলাম, আমার শ্বশুরের অনেক বড় একটা পুষ্করিণী আছে। তো বললাম কি, আমার একটু পুষ্করিণীটা দেন আমাকে মাছ দিয়ে আনার জন্য। সে আমার দাবি মানছে, পুষ্করিণীটা দিয়েছে ঠিকই। দেওয়ার পরে করোনা লকডাউনে আমাদের আর বাড়িতে যেতে দিল না মানুষ। পুষ্করিণীর মাছ মানুষ মেরে ফেলে। তাই সব মাছ আর শখ পূরণ করতে পারলাম না। মাছ 50,000 টাকা মাছ ছাড়ছি ঠিকই, মাছ আর বিক্রি করতেও পারি নাই, মাছ ধরে খেতেও পারি নাই। লকডাউনে আমাদের বাড়িতে নারায়ণগঞ্জের মানুষ ঢুকতে দেয় নাই। শেষ মুহূর্তে কি করব, সপ্তাহ পূরণ করতে পারলাম না। পরের বছর আমার শ্বশুরকে পুষ্করিণী চাইলাম, বলে কি না দিব না। চলেন গাইস, এবার আপনাদেরকে আমাদের এই হাউসটার বর্তমান অবস্থা দেখাই। এটা দেখলে গাইস, মানে আমাদের সবার কলিজাটা ফাইটটা যায়, বিশেষ করে আমার শাশুড়ি আর শ্বশুর আব্বার, বিশেষ করে শ্বশুর আব্বার তো কলিজা পুরা ফাইটটা মনে হয় খান খান হয়ে যায়। এইখানে একটু আগেই দেখছেন কত টাকার মাছ ছাড়া হয়েছে এইটুকু একটা হাউসের মধ্যে। আমরা আসলে ভাবছি কি বেশি করে মাছ ছাড়লে মানে সব মাছ তো আর টিকে না, এটা তো জানা কথা। কিছু মাছ মরবে, কিছু মাছ হচ্ছে টিকে থাকবে। তো আমরা হচ্ছে বেশি করে এটার মধ্যে মাছ দিছিলাম, তারপরে হেনা অনেক কিছু ছিল। এরপরে কি হইলো, মাছ ছাড়ার পরে মাছের যে খাবার দেয় না, মাছ মনে হয় খাবার খায়ই না, পুরা পানি ঘোলা হয়ে যায়। আর এই পানিটা দেখেন 3-4 দিন হয়েছে, পানিটা পুরা মানে বিচ্ছিরি একটা অবস্থা, সবুজ কালার হয়ে শ্যাওলা শ্যাওলা, খুবই বাজে। তো গাইস, এটার কথা আর কি বলবো। তার উপর যেই পরিমাণের গরম, এই গরমে ছাদে আইসা এটারে কি ডেইলি পরিষ্কার করা সম্ভব? মানে বুঝেনি তো কি পরিমাণ কষ্ট হয়ে যায় একটা হাউস যদি ডেইলি পানি হচ্ছে সরাইয়া তারপরে এটারে পরিষ্কার করো, মাছগুলা সরাই রাখো, অনেক কষ্ট কিন্তু। তো যাই হোক, আমাদের সব কষ্টই বৃথা গেছে, টাকাও সব জলে গেল। এখন কি আর বলবো, দুঃখের কথা। দুঃখ আর জীবনের থেকে পিছন মানে ছাড়লো না। দুঃখ ওই যে সারা জীবনে আমাদের পিছনে লাইগা থাকবে। মানে গরমটা এত পরে আজকে কিন্তু আবার গরম। ওই 2 দিন যা একটু বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়লেও কিন্তু অনেক ভ্যাপসা গরম ছিল। তারপরে রাতের দিকে একটু ঠান্ডা লাগতো, কিন্তু আজকে আবার এমন রোদ, এমন গরমে মনে করেন যে মাছ আর আগে সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি ছাদে কিছু কাপড় আনছি, কাপড়গুলো হচ্ছে রোদে দিয়ে দিব। আর
আমি একদম যখন রোদ বেশি থাকে না তখন কখনো কাপড় দিই না, কারণ ওই টাইমে কাপড় দিলে হয় কি কাপড় জ্বলা যায় কালারটা। এই কারণে আমি এই গরমের টাইমে সব সময় 1:30 2টার দিকে এসে কাপড় দিই। আর গাইস আরেকটা জিনিস দেখাই, কাপড়গুলো রোদে দেওয়ার আগে এই যে এদিকে দেখতে পাইতেছেন এগুলারে বলে ডেউয়া, আমাদের এদিকে অনেকে কাউয়া ফল বলে, এক এক জায়গায় এক এক জিনিস বলে, আমাদের কুমিল্লাতে এগুলারে বলে ডেউয়া। আর ছোট একটা কাঁঠালের সাথে দেখতে পাইতেছেন, শুধু এইটা না ওইদিকেও আরো কয়েকটা কাঁঠাল আছে, সব কাঁঠালি ছোট ছোট। আমার শ্বশুর শাশুড়ি দুইজনই গ্রামে গেছিল, গ্রামে গিয়ে এগুলো আনছে, তারপরে কিছু আম আনছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখন আমার কথা হচ্ছে এই ছোট ছোট কাঁঠালগুলো যে আনছে এগুলোর মধ্যে কি কোনো কোষ হবে? এগুলো খাইয়ে মজা পাবো? আমার মন চাইতেছে কি ওই যে কাঁঠালের বার্গার বানিয়ে খাই ফেলি। প্রধানমন্ত্রী বলছিল না কাঁঠালের বার্গার বানিয়ে খাইতে, এগুলা দিয়ে আমি বার্গারই বানাবো। এইগুলারে দিছে পাকতে, এইভাবে জাগ দিয়ে পাকালে জীবনে মজা লাগবে। আর এগুলো আনতেও তো কষ্ট হয়েছে বলেন তো, এত কষ্ট করে আয়না যদি মজাই না পায় তো কষ্ট তো সবই বৃথা। আর গাইস এই যে একটা সাউন্ড শুনেন, এই যে আওয়াজটা শুনলেই কিন্তু বোঝা যায় কাঁঠাল পুরা কাঁচা ভিতরে। তো এটার ভিতরে তো মনে করো যে সব শক্ত হয়ে থাকবো, আমার যে কি দুঃখ লাগতেছে। আর এই যে গাইস এইখানে আছে হচ্ছে মেহেদি পাতার গাছ আনছে। আমার চুলে যেহেতু অনেক বেশি খুশকি, তারপরে মাথা সবসময় গরম হয়ে থাকে, সবকিছু মিলে আমার শাশুড়ি আম্মা গ্রামে কাঠ থেকে জানি হচ্ছে মেহেদি পাতার ডালগুলা হচ্ছে চাইয়া নাকি আনছে। তো শাশুড়ি আমারে অনেক অনেক থ্যাঙ্কস, আমার জন্য এত চিন্তা করছে। আর গাছের মেহেদির কালার কিন্তু অনেক সুন্দর হয় গাইস, যেই কালারটা কখনো টিউব মেহেদিতে পাওয়া যায় না। তো শাশুড়ি বলছে কি যদি ছাদে এটা রাখতে চাই তাহলে ছাদেই থাকবে, আর না হলে নিচে তো আমাদের সামনে জায়গা আছে ওইখানেও লাগাইতে পারি, কিন্তু আমি ভাবতেছি কোথায় লাগাইলে ভালো হবে। আর আমি তো এমনি তো এইসবের যত্ন টত্ন তেমন করি না বা বুঝিও না এইসবের যত্ন কিভাবে কি করে। এখন ভাবতেছি যে কোথায় লাগাইলে ভালো হবে। আর মেহেদি গাছটা আমার লাগবেই মাস্ট, মেহেদি মাথায় দিলে কি যে ঠান্ডা আর কি যে শান্তি। আমি আমার বাড়িতে থাকতে বছরে আর না হইলো 2-3 বার মাথার মধ্যে এই মেহেদি পাতা বাইটটা লাগাইতাম। বুঝলাম না গাইস, আমাদের 3 জোড়া কবুতরের মধ্যে এই কবুতরগুলো তো সবই চিনি, কিন্তু এই কবুতরটা আজকে কেমন জানি নতুন নতুন লাগতেছে, মনে হইতেছে এটা নতুন কিনা আনছে। বুঝলাম না আসলে কি এটা নতুন না, কেমন কালো কবুতর তো জীবনেও ছিল না আমাদের। আর গাইস শুধু কাঁঠাল আনে নাই, কাঁচা কাঁচা এই যে ছোট ছোট আমগুলাও নিয়ে আসছে। তবে আমগুলা নিয়ে কিছু কাহিনী আছে। এই আমগুলা পাইছে মনে করেন যে একদম সবাই কাঁচাইয়া সব নিয়ে গেছে গাছ থেকে, কিছু থাইকা যায় না যে পাতার আড়ালে লুকাইয়া চুরি কইরা, ওইগুলা মানুষজনের চোখে পড়ে না, পেকে পেকে পড়ে গাছ থেকে পড়ে। এইগুলো হচ্ছে সেই আম রয়ে গেছে, আর নাকি মানুষজন সব পেরে নিয়ে গেছে, এগুলা খুব কষ্টে পাইছে। এই আমগুলো আনছে, কিন্তু এত কষ্ট করে আম আনলে লাভ হবে কি? এই আমগুলা এমন টক টক তো টক, ভিতরে পোকা, পোকার ঠেলায় আপনার আর কিছু করা লাগবে না, আম পুরাই বাদ হয়ে যায় পোকার কারণে। এত কষ্ট করে আমগুলো আনছে, কিন্তু আমগুলোর এমন করুণ অবস্থা দেখে আমার যে কি লাগতেছে যে এত কষ্ট করে আম আনার দরকার ছিল, গাড়ি ভাড়া গেছে, কত কিছু গেছে, এর থেকে ভালো ছিল বাজার থেকে আম কিনা খাইয়ে ফেলতাম। এই ফরমালিন ছাড়া আম তো এমনিও খাইতে পারতেছি না, পোকার জ্বালায়। পোকাই সব মনে করেন যে ফরমালিন নাই দেখা নিজেরা খাইয়া পরিপুষ্ট হইতেছে। গাইস কেমন লাগে বলেন তো, মাত্র কাপড়গুলা দিছি এর মধ্যে আকাশে বৃষ্টি নেমে গেছে। মানে কি বলবো, সারা সকাল কাপড়গুলো ফালাই রাখছি যে অনেক রোদ, কাপড়গুলো দিলে নষ্ট হয়ে যাবে। আর এখন কিনা বৃষ্টি আইসা আমার সব একদম নষ্ট করে দিল, মেজাজটা পুরো গরম হয়ে যেতেছে। আর গাইস আমাদের এই হাউসটাকে কিভাবে রক্ষণাবেক্ষণ করলে হচ্ছে আমরা মাছগুলা টিকায় রাখতে পারবো, আমাদের এত এত কষ্ট সার্থক হবে। এটার পিছনে তো যেমন টাকা খরচ হয়েছে, এর থেকে আরও বেশি কষ্ট হয়েছে, কিন্তু মাছগুলো আমরা টিকায় রাখতে পারি নাই। তো আপনারা যদি কেউ এই সম্বন্ধে ভালো জানেন অবশ্যই আমাদেরকে জানাবেন। আর কারোর যদি এরকম থাকে যে ছাদের উপরে হাউস করে মাছ চাষ করতেছেন, তারা তো আরও ভালো বুঝবেন জিনিসটা, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের অনেক উপকার হবে। কারণ আমার শাশুড়ির ভাই এসবের অনেক শখ, মাছগুলা মানে মারা গেছে, তারপরে পানির এই ধরনের অবস্থা কোনোভাবে টিকানো যায় না, এত কষ্ট করার পরও সে যে এত কষ্ট পাইছে এখন আর এই হাউসের কথা জিজ্ঞেসই করে না। অথচ কয়দিন আগেও বাসায় এসে ডেইলি শুধু জিজ্ঞেস করতো মাছগুলার কি অবস্থা, তারপরে ছাদে 2-3 বার করে আসতো, যতক্ষণই বাসায় থাকতো এসে হচ্ছে দেখে যেত, কিন্তু এখন আর এটার দিকে ফিরেও তাকায় না কষ্টে। আর গাইস এখন হচ্ছে আমি শাশুড়ির আমাকে গ্রাম থেকে আনা আমগুলা বসে বসে খাবো। সরি শাশুড়ি না, শ্বশুর শাশুড়ি দুইজনই কষ্ট করে আনছে, কারণ ঘরে
কেউ এই আম ধরেও দেখবে না আসি আমি একমাত্র। মেয়েরাও যদি দেই, মেয়ে মানে টক বলে এমন একটা বাজে রিয়েকশন দেয় গাইস, আপনাদেরকে যদি দেখাইতে পারতাম। তো যাই হোক, সব আম এখন আমারই খেয়ে শেষ করতে হবে। আর হচ্ছে কি জানি বলতাম, আমাদের হাউসটা নিয়ে আপনারা অবশ্যই গাইস জানাবেন যে এটারে কি করতে পারি ঠিক করার জন্য। পানিটা মেনলি, পানিটা নষ্ট হয়ে যায়, পানিটারে কিভাবে ভালো রাখতে পারি। পানি ভালো থাকলে মাছও ভালো থাকতো। তো যাই হোক, আজকে ব্লগ এখানে শেষ করে দিই। আমগুলো এখন আমি বসে বসে খাবো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। আর পরবর্তীতে আপনারা কি নিয়ে ব্লগ চান সেটাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।